ইজতেমার আরো খবর জানাতে ইজতেমা ময়দান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, এখন সেখানে কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে, সব মিলিয়ে সার্বিক পরিস্থিতি জানাবেন। সামিয়া, দেখুন এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে হেদায়েতে বয়ানের পর নসিহতের বয়ান চলছে, মুরব্বীরা আলোচনা করছেন, যারা এখানে মেহমান হিসেবে উপস্থিত আছেন। এই বিশ্ব ইজতেমার যেহেতু সাদ অনুসারীদের আজকে আখির মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে, সেক্ষেত্রে বলা যেতে পারে এই আনুষ্ঠানিকতা এইটা নসিহত শেষ করার পরপরই কিন্তু হয়তো 1 ঘন্টা পরে আমরা যেটা আনুমানিক সময়টা জানতে পেরেছি যে বেলা 12টার দিকে আখির মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই আনুষ্ঠানিকতা শেষ করে নসিহতের বয়ান শেষ করে কিন্তু আখিরি মোনাজাত শুরু হবে। সেই আখিরি মোনাজাতকে কেন্দ্র করেই শুধুমাত্র যে ইজতেমা ময়দানে যারা আছেন মেহমান, তাদের বাইরেও ঢাকার আশেপাশে মুসল্লি বা ধর্মপ্রাণ মানুষ তারা কিন্তু অংশ নিতে এসেছেন, ছুটে এসেছেন। বলা যায় যে ঢল নেমেছে তুরাগ নদীর তীরে এই বিশ্ব ইজতেমার ময়দানে। তো সেক্ষেত্রে অনেকেই এসেছেন। কেন এসেছেন একটু জানতে চাইবো, বা আল্লাহ তাআলার কাছে কি চাইবেন একটু বলবেন, যে আপনারা কি আখিরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য তো এখানে এসেছেন, কি চাইবেন আজকে দিনে? আল্লাহ পাকের কাছে আমরা এটাই চাবো যেন আমাদের পুরো মুসলিম উম্মাহ এক এবং এক প্লেটে চলে আসে, এক প্ল্যাটফর্মে চলে আসে। আর আমাদের বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ সাহেবের অংশগ্রহণ হচ্ছে না। বিশ্বের প্রত্যেকটা দেশে তিনি যান। ইথিওপিয়া ইজতেমা হলো 1 লক্ষর উপরে মুসলিম একত্রিত হয়ে ইজতেমা করছেন। আমাদের দেশে আসতেছেন না। আমাদের দেশে শুধুমাত্র বয়স্ক মানুষই যা আছেন তা কিন্তু নয়, এখানে তরুণ বা যুবকরাও কিন্তু এসেছেন এই বিশ্ব ইজতেমায় আখিরি মোনাজাতে অংশ নিতে। এই আখিরি মোনাজাত আজকে কি চাইবেন আপনি? আল্লাহ কাছে দেশে যদি শান্তি ফিরে আসে, দেশের যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে তার কাছে চাম আল্লাহর কাছে দেশে যদি শান্তি হয়, এরকম বাংলাদেশে আসতে পারে। শুনছিলেন শুধুমাত্র যে বয়স্কদের যে চিন্তা ভাবনা, দিনের রাস্তা চলার যে পরিকল্পনা, কিভাবে চলতে হবে, যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো কিন্তু শুধুমাত্র বৃদ্ধদের মাঝে বা বয়োজ্যেষ্ঠদের মাঝে কিন্তু ছড়িয়ে দেওয়া না, তরুণদের মাঝেও ছড়িয়ে দিতে বা ইসলামের দাওয়াত পৌঁছে দিতে যে শিক্ষণীয় পরিকল্পনা বা শিক্ষণীয় বিষয়, সেগুলো কিন্তু জানা হচ্ছে। আপনি একটু জানতে চাই আজকে আখির মোনাজাতে কি চাইবেন? আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ যেন আমাদের দেশকে, আমাদেরকে, আমাদের সমাজকে আল্লাহ পাক যেন হেফাজতে রাখে। অসংখ্য ধন্যবাদ। ইসলামের দাওয়াত পৌঁছে দিবেন কিভাবে, একটু যদি আসতেন এদিকে। ইসলামের দাওয়াত কিভাবে পৌঁছে দিবেন, এখান থেকে যে শিক্ষা অর্জন করেছেন সেটা আসলে কিভাবে প্রতিফলন ঘটাবেন? এই দাওয়াতটা হলো ধীরে ধীরে আগায় নিয়ে যেতে হবে। দাওয়াতটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছেন ওইভাবে নিয়ে যেতে হবে। আপনি কি এখান থেকে কি সফরে বের হবেন না বাড়ি ফিরে যাবেন? এখন সফরে বের হবো না, রমজান বাইরে হবো। রমজানের পর বের হবে? জি। কতদিনের সময়? এটা 40 দিন একচিল্লা। বিশেষ করে আসলে এখন যে আলোচনা হচ্ছে হেদায়েতের বয়ান পাশাপাশি নসিহতের যে বয়ান চলছে, সেটা মূলত হচ্ছে এখান থেকে যারা সফরে যাবেন, যখন তারা বের হবেন ইসলামের দাওয়াতের দিনের কাজে, রাস্তায় আল্লাহর রাস্তায় বের হবেন, আল্লাহর রাজি খুশি, আল্লাহর সান্নিধ্য এবং কি সন্তুষ্টি লাভের আশায় যে প্রত্যাশা নিয়ে এসেছেন এই ময়দানে, সেটা আসলে বাস্তবায়নের জন্য এই হেদায়েতের বয়ানটা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টা কিন্তু তারা বলে যাচ্ছেন বরাবরই, এবং কি তারা চাইছেন যে এখান থেকে বের হয়ে আল্লাহর রাস্তায় বের হবেন এবং কি দিনের আলো পৌঁছে দিবেন, প্রতিটি ঘরে ঘরে ইসলামের দাওয়াত দিবেন। সেই কার্যক্রমগুলো কিন্তু এখন চলছে। এর পরবর্তীতেই যে আনুষ্ঠানিকতা, সেটা কিছুক্ষণ আগে বলেছিলাম যে আখিরি মোনাজাতের মধ্যে দিয়ে কিন্তু শেষ হচ্ছে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। বিশেষ করে আমি এই ইজতেমা ময়দানের বাইরে যে রাস্তাঘাটগুলো রয়েছে, সেখানেও আমি দেখেছি সাধারণ ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিটা কিন্তু আমরা দেখেছি। এর পাশাপাশি তাদের যে নিরাপত্তা, যাতে করে কোনো ধরনের সমস্যা পড়তে না হয়, কোনো ধরনের জটিলতা সৃষ্টি না হয়, সেক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবী কর্মীরাও কিন্তু উপস্থিত আছেন। এছাড়াও ওয়াচ টাওয়ার তো রয়েছেই, 25টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে র্যাব সদস্য থেকে শুরু করে আইন শৃঙ্খলা যত সদস্যরা রয়েছেন, প্রত্যেকেই কিন্তু যার যার অবস্থান থেকে কাজ করে যাচ্ছেন। আর এখানে যেটি আছে যে এখানে কয়েক মুসল্লিদের কাছ থেকে বা ধর্মপ্রাণ মানুষের কাছ থেকে এবারে যে সমস্যাগুলো আমরা জানতে পেরেছি, সেটা হচ্ছে যে এখানে অনেকে পানির একটু সংকট রয়েছে, পানির দুর্গন্ধের একটা বিষয় রয়েছে। এই সমস্যাগুলো দূর করার জন্য
আগামী বছর যাতে করে খুব ভালোভাবে তারা কোনো ধরনের অসুবিধা ছাড়াই যাতে ইজতেমা এই ময়দানে আসতে পারেন এবং কি মেহনত করতে পারেন সেই বিষয়টা নিশ্চিত করতে কিন্তু আয়োজকদের কাছে তারা দাবি জানিয়েছেন। আর এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে হয়তোবা এই যে খিত্তাগুলোর মধ্যে যেগুলো জিম্মাদার রয়েছেন তারা কিন্তু এই হেদায়েতি বয়ানের যে তর্জমা বা সেই বিষয়গুলো যে আলোচনা বাংলা ভালোভাবে তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে আসলে আল্লাহর রাস্তায় কিভাবে কাজ করতে হবে, ইসলামের দাওয়াত এবং কি পরকালে শান্তি লাভের আশায় কিন্তু তারা এসেছেন। আজকে সেই শূন্য হাতে তারা মহান রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে চাইবেন তাদের যে চাওয়া পাওয়া এবং কি আল্লাহ সন্তুষ্টি যাতে পরকালে মুক্তি মিলে এবং কি কবরের আযাব থেকে যাতে তারা কবরে যে ফুলের বাগান যাতে করে দেয় সেই বিষয়টাই কিন্তু তারা প্রত্যাশা করছেন জোরালোভাবে। আর এর পাশাপাশি এইখান থেকে যে বয়ান বা যে হেদায়েতি যে আমল চলছে সেই আমল এবং কি দিলে যে আল্লাহ তাআলার বিশ্বস্ততা বা অর্জন করা সেই বিষয়েও কিন্তু সেই আলোচনার মাধ্যমে ফুটে উঠেছে। তো এই ছিল এখান থেকে সবশেষ থামে। আরিফ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।